গিন্নি, কোথায় তুমি? খিদে পেয়েছে খুব, ভাত খেতে দাও। একটু অপেক্ষা করো, এখনই আনছি। মা, তুমিও খেতে বসে পড়ো, একসাথে বসে খেয়ে নেই। আচ্ছা, বসছি। এই নাও তোমার ভাত আর তরকারি। তরকারি বলতে কি শুধু ডাল আর আলু ভর্তা? আর কি কিছু নেই? আর কি থাকবে? কবে থেকে বাজার করো না, কোনো খেয়াল আছে? এখন দিনকাল ভালো না, সারাদিন বাইরে ঘুরেও কোনো কাজ পাই না। এতে আমার কি দোষ বলো? হয়েছে, যা দিয়েছি তাই খেয়ে আমাকে উদ্ধার করো। আলু ভর্তা এত জাল কেন? আর ডালেও লবণ কম হয়েছে দেখছি। আমি তো আর সারাদিন ঘরেই ছিলাম, আমাকে বললেই আমি না হয় রাখতাম। তুমি নিজের কাজ করো গিয়ে, আমার কাজ তোমাকে করতে হবে না। দুজনে যদি ঘরে বসে রান্না বান্নার কাজ শুরু করে দেই, তাহলে টাকা রোজগার করবে কে? বৌমা, তুমি তো জানোই আমার ছেলে অনেক ভালো রাঁধতে পারে, আর তরকারি ভালো না হলেও সহজে খেতে পারে না, তাই বলেছে আর কি। ওরে, ভালো রান্নার গুণ দিয়ে তো কোনো লাভ নেই মা, সংসার তো আমাকে সামলাতে হবে। আপনি ওকে ওর কাজ মনোযোগ দিয়ে করতে বলুন, তাতেই আমাদের সবার লাভ। আচ্ছা, আমরা যদি গ্রামে একটা ভাতের হোটেল দিই তাহলে কেমন হয়? কিন্তু ভাতের বড় একটা হোটেল তো আছে আমাদের গ্রামে, ওই হোটেল বাদ দিয়ে আমাদের হোটেলে কে খেতে আসবে? মা, ওই হোটেলে সব খাবারের দাম বেশি, আর রান্নাও তেমন ভালো না, তাই মানুষজন বাধ্য হয়ে ওই হোটেলে খাবার খায়। আমাদের হোটেলে আমরাই রান্না করব, আবার আমরাই খাবার পরিবেশন করব কম দামে। মানুষ এখানে নিশ্চিত আসবে। তা না হয় বুঝলাম, কিন্তু একটা ভাতের হোটেল দিতেও তো কম খরচ না। রাস্তার পাশে একটা দোকান ভাড়া নিতে হবে। বড় বড় পাতিল, ডেকচি, থালা বাসন, তরি তরকারি, মাছ মাংস, মশলা, আরো কত কি কিনতে হবে। এত টাকা কোথায় পাবো আমরা? তাও তো কথা, যেখানে নিজেদের জন্য নুন আনতে পান্তা ফুরোচ্ছে, সেখানে অন্যের জন্য ভাতের হোটেল কিভাবে দিব? থাক, বাদ দাও এই পরিকল্পনা। কি বাদ দিবে বাবা? তোর বাবা একটা ভাতের হোটেল দিতে চেয়েছিল, কিন্তু হোটেল দেওয়া তো অনেক টাকা পয়সার ব্যাপার, তাই এই পরিকল্পনা বাদ আপাতত। বাদ কেন? এটা তো খুব ভালো বুদ্ধি। তোমাদের টাকা পয়সার দরকার হলে আমার থেকে নাও। তুই ছোট মানুষ, তুই এত টাকা পয়সা কোথায় পাবি? বাবা, ভুলে গেলে? স্কুলে দৌড় প্রতিযোগিতায় জিতেছিলাম বলে স্কুল থেকে আমাকে সাইকেল দিয়েছিল, আর বৃত্তির টাকাগুলো আমি এখনো খরচই করিনি। আমার কাছেই জমা আছে, সব মিলিয়ে ভাতের হোটেল খোলার মতো টাকা হয়ে যাবে। তুই তো ওই সাইকেল দিয়ে তোর স্কুলে যাস প্রতিদিন, সাইকেলটা বিক্রি করে দিলে স্কুলে যাবি কিভাবে? হেঁটে যাব। বাবার ভাতের হোটেলটা একবার দাঁড়িয়ে গেলে তখন আবার এমন একটা সাইকেল কিনতে পারবো দাদি। সত্যি, তুই অনেক বড় হয়ে গিয়েছিস। আচ্ছা, তোর টাকাগুলো আন দেখি কত টাকা হয়। আবার সাইকেলটাও বিক্রি করার জন্য বাজারে নিয়ে যেতে হবে। বজলু টাকা পয়সা সব হিসাব করে সাইকেলটা বাজারে বিক্রি করে হোটেলের জন্য সব জিনিসপত্র কিনে তাদের নতুন ভাড়া করা হোটেলে রেখে আসলো। সব কেনাকাটা শেষ। হ্যাঁ মা, এখন হোটেলটা সাজাতে হবে। এমন একটা ঘর ভাড়া নিয়েছি যেখানে এর আগেও একটা হোটেল ছিল। অনেকগুলো পুরনো চেয়ার টেবিল এখনো ঠিকঠাক আছে, তাই খরচ কিছুটা বেঁচে গেছে। বৌমা আর বল্টু ওখানেই? হ্যাঁ মা, আমি একটু দরকারে বাড়িতে এসেছিলাম, এখন আমারও যেতে হবে। আমাকেও নিয়ে চল, আমিও তোদেরকে সাহায্য করব। মা, এত কাজ করতে গেলে অসুস্থ হয়ে যাবে তো। তোরা সবাই কাজ করবি, আর আমি এখানে বসে বসে আঙ্গুল চুষবো? আমাকেও নিয়ে যা বলছি। আচ্ছা মা, চলো, এই বয়সে তোমার জেদ কমলো না। সবাই মিলে 2 দিনের ভেতর তাদের ভাতের হোটেলের সবকিছু গুছিয়ে ফেললো। এরপর তাদের হোটেল চালু করার দিন চলে এলো। কতটুকু চাল দিলে ভালো হবে বেলি, যাতে প্রথম দিনই ক্ষতির মুখে না পড়ার লাগে? কম করেই দাও, মানুষ যদি না আসে তখন এত রান্না বান্না কে খাবে? ঠিক আছে। না, যা বাজার সদাই করেছি সব চুলোয় চড়িয়ে দে। আমরা সবকিছু কেটে বেছে ধুয়ে দিচ্ছি। আমার বিশ্বাস, তোর হোটেলের সবগুলোই হাঁড়ি খালি হবে আজ। মায়ের কথা কখনো বিফলে যায় না। আচ্ছা মা, তুমি যখন বলছো, সবাই তাহলে কাজ শুরু করে দাও।
বুড়ি ভাই, ভাত আর ছোট ভাত দাও তো একটু। এই মন্টু, কি চাইলো শুনছিস তো? দিয়ে দে। নিন আপনার খাবার। কি, আমি তো ছোট মাছ চাইলাম, বড় মাছ দিয়েছো কেন? ছোট মাছ রান্না হয়নি আজ। আগে বলবি তো, আমি এখানে খেতে আসতাম না। আর ভাতও একদম ঠান্ডা, গন্ধ শুকে মনে হচ্ছে কাল রাতের ভাত। কাল রাতেরই ভাত? ওগুলো শেষ হওয়ার পর ভাত বসাবো। তোমাদের আরো কিছু লাগলে বলো, নয়তো আমি অন্য টেবিলে চললাম। তোর রান্না কি শেষ হয়েছে? হ্যাঁ মা, শুধু এই ডালটাই বাকি আছে, তারপর সব শেষ হবে। আচ্ছা মা, হোটেল খুললাম অনেকক্ষণ তো হলো, এখনো তো কেউ একজন উকি দিতে এলো না। আসবে আসবে, ধৈর্য ধর, ব্যস্ত হোস না। এখনো তো রান্নাই শেষ হলো না তোর। কি আর বলবো, লাই পেতে পেতে এরা মাথায় উঠে বসেছে। একবার বসেছে তো বসেছে, সরার আর কোনো নাম নেই। আবার টাকা দিয়ে আমি এই হোটেলে খাই, কিন্তু ওদের ভাব দেখলে মনে হয় মাগনা খেতে আসি এখানে। একদম ঠিক কথা বলেছেন। সবার সাথে এমন করে ওরা। আসলে নিজেরা একাই রাজত্ব করছে তো গ্রামে, তাই ওদের ক্ষমতা দেখায়। মানুষের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তাই বাধ্য হয়ে এখানেই আসতে হয়। এই গ্রামে যদি ভালো আরেকটা বাতের হোটেল খুলতো, তাহলে বলেও এদিকে পা বাড়াতাম না আর। খাবারের সুন্দর একটা সুগন্ধ আসছে মনে হয় বাইরে থেকে। আপনি পাচ্ছেন কি? আরে তাই তো, চলুন বাড়ি গিয়ে দেখি সুবাসটা কোথা থেকে আসছে। এই বাসি খাবার খেয়ে পেট খারাপ করার থেকে না খেয়ে থাকাই ভালো। ঠিক বলেছেন, চলুন। দাদি, বাবা তো রান্না বান্না সব শেষ করে মানুষের আসার অপেক্ষা করছে। কেউ যদি না আসে? আসবে। তোরা যে কেন এত ব্যস্ত হচ্ছিস, ধৈর্যের ফল মিষ্টি হয়। ওই তো দুজন আমাদের হোটেলে এসেছে। দেখেছিস, বলেছিলাম না। আপনাদেরকে আমাদের নতুন হোটেলে স্বাগতম। বলুন কি খাবেন আপনারা? ভাত, ছোট মাছের চচ্চড়ি, মাংস, ডিম, ডাল সবই আছে। এই হোটেল থেকে খাবারের সুবাস আসছিল তাহলে? ভালোই হলো, আমরা মনে মনে একটা নতুন হোটেল খুঁজতে না খুঁজতেই পেয়েও গেলাম। আমাকে ছোট মাছ আর ডাল দিয়ে ভাত দাও। আমাকে ভর্তা আর বড় মাছ দিয়ে। একটু অপেক্ষা করুন, এখনই আনছি। আশা করি এই নতুন হোটেলের খাবার অন্তত হরির হোটেলের চেয়ে ভালো হবে। এই নিন আপনাদের খাবার। গরম তরকারি, ধোয়া ওটা ভাত। এত সকাল সকাল এমন দৃশ্য হরিণ হোটেলে দেখা তো অসম্ভব। ঠিক, ওরা রান্নায় বসায় 12টার সময়, তখন তো ভিড়ের চোটে হোটেলেই ঢোকা যায় না। অনেক কথা হয়েছে, এবার খেয়ে দেখি স্বাদ কেমন। ভর্তাটা যা মজার হয়েছে না, আর মাছের কথা কি বলবো, অসাধারণ। ছোট মাছের চচ্চড়িটা খেয়ে আমার মার কথা মনে পড়ে গেল। মাও আমাকে এভাবে মাছ রেঁধে খাওয়াতো। কতদিন পর সেই স্বাদ ফিরে পেলাম। আমার জন্য আরেক থালি ভাত নিয়ে এসো, আর ওনার জন্য আরেক বাটি চচ্চড়ি। জি, এখনই আনছি। আহ, অনেকদিন পর এতগুলো ভাত আর তরকারি খেলাম, এখন আর নড়তেই পারছি না। এগুলো কি তোমার মা রেঁধেছে? না, আমার বাবা। বাবা অনেক ভালো রাখতে পারে এসব। তাই বুঝি? খুব ভালো হয়েছে রান্না। বিল কত হয়েছে? এই যে, এই কাগজে লেখা আছে। এত হরি হোটেলের থেকে অনেক কম। এই নাও টাকা। খাবার খুব ভালো লেগেছে আমাদের। আমরা আজ থেকে কাজে যাওয়ার আগে এই হোটেলে খেতে পারবো প্রতিদিন। আর সবাইকে তোমাদের হোটেলের কথা বলবো। আজ তাহলে আসি। বাবা, এই নাও আমাদের হোটেলের প্রথম কামাই। এই টাকা আমি খরচ করব না, উপরওয়ালার দেওয়া ব্যবসার প্রথম টাকা এটা। কিরে, কোথায় চলে গিয়েছিলি? খাবি না? কাজে যেতে তো দেরি হয়ে যাবে। আমি খেয়ে এসেছি অন্য হোটেল থেকে। অন্য হোটেল কোথায় পেলি আবার? ওই যে ওখানে একটা নতুন হোটেল খুলেছে, গরম ধোয়া ওঠা ভাত, সাথে খাবারের যে স্বাদ, কি আর বলবো। বলিস কি, গরম ভাত? ওর দোকানে শেষ কবে গরম ভাত খেয়েছিলাম তা মনে পড়ে না। ও তো দুপুরে ওর বড়লোক কাস্টমারের জন্য গরম খাবারের ব্যবস্থা করে, আর যেগুলো বেঁচে যায় সেগুলো আমাদের মতো গরিব মজুরির পেটে চালান দেয়। চল, আর কথা না বাড়িয়ে ওই হোটেলে খাই আজ। আমি বাকি সবাইকেও ডেকে আনছি।
দাদি দেখো কত মানুষ হচ্ছে আমাদের হোটেলে, ভাত তরকারি আবার কম পড়বে না তো? হা 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 হা, আমি আগেই বলেছিলাম, এবার বিশ্বাস হলো তো? চিন্তা করিস না, কম পড়বে না। ওদের খাওয়ানোর মতো যথেষ্ট ভাত তরকারি আছে আমাদের। বৌমা, বজলু, তৈরি হয়ে নাও সবাইকে খাওয়ানোর জন্য। কি ব্যাপার, আমার হোটেল খালি কেন? সব কোথায় গেল? কোথায় আর যাবে, নতুন একটা হোটেল খুলেছে, সব ওখানেই গেছে। সব গরিব হাবাতে গুলো ওই ছোট হোটেলে গিয়েছে। একটু লস হলো যদিও, তবুও যাক, আমার আসল কাস্টমাররা থাকলেই হলো। দিন দিন বজলুর হোটেলের জনপ্রিয়তা বাড়তে থাকলো, আর হরির হোটেলের জনপ্রিয়তা কমতে থাকলো। হরির হোটেলের সব কাস্টমাররাই বজলুর দোকানে চলে গেল, তাই তার একটা ফোন দিয়ে আটলো। এই ছেলে, আমাকে ডাল ভাত দাও। এই নিন। এবার সবার আড়ালে তেলা পোকাটা আমার থালাতে ছেড়ে দেওয়ার পালা। হয়েছে। হাই হাই, সবাই দেখো আমার থালাতে তেলা পোকা। ওরা আমাদেরকে তেলা পোকা খাওয়াচ্ছে। সস্তা খাবার বলে এই অবস্থা। এর থেকে হরির হোটেল কত ভালো। তাই তো দেখছি, কিন্তু তোমার কট্টু আর চেহারাটা কেমন যেন চেনা লাগছে। এই মুছটা সরালে। এই, আপনি আমার মুখ ধরে টান দিলেন কেন? আরে, এ তো হরির দোকানের মন্টু। বুঝেছি, ওরা এদের সাথে ব্যবসায় না পেরে বজলু চাচার হোটেল ব্যবসার ক্ষতি করতে এসেছে। একে মেরে বের করে দাও এখান থেকে। হ্যাঁ, আমি একটু আগে তেলা পোকাটা ওর হাতেই দেখেছিলাম। না না, মারতে হবে না, আমি চলে যাচ্ছি। আর হরি চাচাকে বলো তার খাবারের মান আর ব্যবহার ভালো করতে, তাহলে তার ব্যবসাও বন্ধু চাচাদের মতো জমে উঠবে। মানুষকে ঠকে বেশি দিন টিকে থাকা যায় না, দেরিতে হলেও ঠিকই পতন ঘটে। আচ্ছা আচ্ছা, বলবো। মা, বল্টু, বেলি, তোমরা আমার পাশে ছিলে বলেই আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি। আমার এই ভাতের হোটেল আমি আরো বড় করব, তোমাদের সব ইচ্ছা পূরণ করব আমি।